আসলে মোটামুটি সবাই ভালো করছে। নতুন যারা এসেছে তারা তারা অ্যাকচুয়ালি মানে আমার মনে হচ্ছে ওরা ওরা মানে আগের থেকে ওরা নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করেই ওরা কাজ করতে এসেছে। যার মধ্যে তাই মানে আমার মনে হচ্ছে ওদের ওদের অ্যাক্টিং এর মধ্যে কোনো জড়তা নেই, হুইচ ইজ ভেরি অ্যাপ্রিশিয়েবল। আই থিংক আমার তটিনী, সাদিয়া, আইমান ওদের কাজ আমার আমার বেশ ভালো লাগে। তারপর একটা মেয়ে আছে নিহা, শি ইজ সো প্রিটি। একটা ক্যারেক্টার যদি করি আমি আসলে আমার আমার জায়গা থেকে আমি আসলে আমি চেষ্টা করব যে গল্পটা যাতে আমাকে বেস করে একটু বেশি থাকুক। তো সেই আশায় আশায় আসলে আমার দিন যাচ্ছে। আমি আসলে ব্লেসড অবশ্যই, কারণ আপনারা আমাকে আসলে যে পরিমাণ আমি একটা ভালো কোনো একটা ইনিশিয়েটিভ নিলে আপনারা আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন, হয়তো খুবই ক্ষুদ্র একটা স্টেপ, ইটস কল বেবি স্টেপ, বাট আপনারা যেভাবে আমাকে ইন্সপায়ার করছেন, আমার নিউজ বা আমাকে কাভারেজ দিচ্ছেন বা আমাকে বারবার আস্ক করছেন, তো সেই জন্য আমার আসলে রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গিয়েছে। আমি চেষ্টা করব আমার আমার নতুন যেই আমার আমার যে আগ্রহ একটা নতুন একটা ক্রিয়েটিভ সাবজেক্টে, সেটা যাতে আমি আপনাদেরকে কখনো নিরাশ না করি এবং আমার আমার কাজ যাতে আপনাদের সবার ভালো লাগে। আর বাদ বাকিটা আসলে আমি এখনো জানি না আমি কিরকম ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি, বাট অনেস্টলি মানে আমি এত কাভারেজ পেয়ে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। আসলে ডিসিশন নিতে একটু লেন্দি করি বরাবরই। আম, আসলে কি বলবো, যেই গল্পটা আমার মনে হয় যে এই গল্পতে আসলে অ্যাক্ট্রেস প্রভা যে অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে যার কন্ট্রিবিউশন আছে, তো আমি একটা ক্যারেক্টার যদি করি আমি আসলে আমার আমার জায়গা থেকে আমি আসলে আমি চেষ্টা করব যে গল্পটা যাতে আমাকে বেস করে একটু বেশি থাকুক। তো সেই আশায় আশায় আসলে আমার দিন যাচ্ছে, বাট লেটস সি। আসলে এগুলো তো আসলে সবকিছু ভাগ্যের ব্যাপার বা ভালো একটা কাজ। আর অ্যাক্টর হিসেবে সবাই আমাকে আম, আম, মানে কি বলে ওয়েলকাম করেছে, সবাই আমাকে সবাই আমার আমার পারফরমেন্সের জন্য সবাই আমার আমার কাছে প্লিজড, অ্যান্ড সেই জন্য আসলে আমারও রেসপন্সিবিলিটি আছে যে আমি আমি দর্শকদেরকে একটা একটা মানে মানসম্মত বা আমার মানে আমি এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে যেভাবে সার্ভ করেছি সেই রকম একটা কিছু যাতে করে আমি উপহার দিতে পারি, সেই জন্যই আসলে একটু মানে অত রাশ নেই আর কি। যেমন ধরেন আমার টিভিসি, তো আমি বেসিকলি আমি একজন মডেল হিসেবে এখানে কাজ করতে প্রথমে এসেছিলাম এবং টিভিসি করেছি, মানুষ অনেক তাড়াতাড়ি পরিচিতি পেয়েছি, আপনারা সবাই আমাকে অনেক মানে কি বলে আম, সঙ্গে সঙ্গে আমাকে রিসিভ করেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এখন যদি আমি আরো 10টা টিভিসি করে ফেলি কিন্তু সেগুলো ওই রকম মানসম্মত না হয়, তাহলে আমার মনে হয় আসলে এটাতে মানে তেমন কোনো বেনিফিট হবে না, আমার জন্য হবে না। আই ডোন্ট নো। আসলে মোটামুটি সবাই ভালো করছে। নতুন যারা এসেছে তারা তারা অ্যাকচুয়ালি মানে আমার মনে হচ্ছে ওরা ওরা মানে আগের থেকে ওরা নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করেই ওরা কাজ করতে এসেছে। যার মধ্যে তাই মানে আমার মনে হচ্ছে ওদের ওদের অ্যাক্টিং এর মধ্যে কোনো জড়তা নেই, হুইচ ইজ ভেরি অ্যাপ্রিশিয়েবল। আই থিঙ্ক আমার তটিনী, সাদিয়া, আইমান ওদের কাজ আমার আমার বেশ ভালো লাগে। তারপর একটা মেয়ে আছে নিহা, শি ইজ সো প্রিটি। এই তো আমার আমার সবাইকে অনেক অনেক ভালো লেগেছে। আর অনেস্টলি আমি 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 অহনার অ্যাক্টিং এর আগেও ফ্যান ছিলাম, বাট এখন ওর ওর অনেক অ্যাক্টিং দেখি, অহনা আর তানিয়া বৃষ্টি, ওদের ওদের দুইজনের কাজ আমার কাছে খুব ভালো লাগে এবং খুব এনজয় করি। তারপরে আরশ, অবশ্যই আলভি আলভি আমার খুব ভালো কো আর্টিস্ট। ওদের ওদের কাজও আমার আমার অনেক ভালো লাগে আর কি। আমি সরি, আমাকে এভাবে আসলে জিজ্ঞেস করলে আমি নাম ভুলে যাই। যে কোনো পরিবর্তনই আসলে আহ যে কোনো পরিবর্তন যেটা মানসম্মত, যেটা সুস্থ পরিবর্তন, সেটা আসলে আমাদের উচিত সেটাকে আসলে ওয়েলকাম করা। আম, আমি পার্সোনালি আমি ওল্ড স্কুল, বাট
অ্যাট দ্য সেম টাইম আমি জাজমেন্টাল না, ও আগের আগের গল্প ভালো ছিল, আমার সময়কার গল্প ভালো ছিল। হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট। আমিও চেষ্টা করি যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে, এবং আমি আমি কাজ করেছি, আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। হ্যাঁ, কিছু কিছু ডায়ালগ আমি যখন বলেছি যে আমি এই ডায়ালগটা দিতে চাই না, তখন কিন্তু আমাকে ডিরেক্টররা কখনো আশাহত করেনি, ওনারা আমার সাথে কোঅপারেট করেছেন। ইভেন আমার কো আর্টিস্টও আমাকে কোঅপারেট করেছেন যখন আমি বলেছি যে না, আমি এই ডায়ালগটা দিতে চাই না, আমার কাছে মনে হচ্ছে যে ডায়ালগের মধ্যে একটু ডবল মিনিং আছে। অ্যাট দ্য সেম টাইম এখন অনেক ভালো কাজ হচ্ছে।